আশরাফ জাদুঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অন্য আরেকটি তবদিল নিয়ে আজকে আসলাম, তবে এটিও লক্ষ্য করে আপনারা শুনতে হবে, পুরা ভিডিওটি আপনারা দেখতে হবে, তাহলে কিছু জাদুবিদ্যার খেলা আপনারা জানতে পারবেন, কিভাবে জাদু করতে হয়, কিভাবে জাদু করে একজন মানুষকে আপনারা আয়াতের ভিতরে আনতে হয়। যখন স্বামী স্ত্রীর ভিতরে গ্যাঞ্জাম হয় তখন কিন্তু কোনো কিছু হয়ে যায়, তখন ওরকম ধরনের ব্যক্তি করে একসাথে যদি আপনি করতে চান, আপনি নিজে কবিরাজ হতে চান, এবার আপনি নিজে কাজ করতে চান, তাহলে আপনি কাজ করতে পারবেন ইনশাল্লাহ। কোনরূপ নিরুদ্দেশে ব্যক্তিকে হাজির করিবার জন্য এই তবদির করিলে প্রথমোক্ত আয়াতসমূহ ৬৬ বার পড়িবে, মাত্র ৬৬ বার পড়তে হবে, মনে রাখবেন। ও শেষোক্ত দোয়ার স্থলে একথা বলিবে যে আমি মনোমঞ্জনাপূর্ণ হওয়ার জন্য ও ৬৬ বার পড়িবে। ফিরা আরোগের নিয়ত ও প্রথমযুক্ত আয়াতসমূহ ৬৬ বার পড়িলে এবং সুগুস্ত দোয়ার স্থলে নিম্নলিখিত দোয়া পড়িতে হবে। পরবর্তী কাজ এটা। মনে রাখতে হবে এখানে 2টা কাজের নিয়ম আছে, আপনারা চাইলে দুটোটা কাজই করতে পারেন। প্রথম কাজটা হলো একজন মানুষকে যে কোনোভাবেই আপনার আয়াতের ভিতরে আনতে পারবেন, আর এই কাজগুলোর নিয়ম অনুযায়ীতে কাজ করবেন, আল্লাহর রহমতে কাজ হয়ে যাব। সম্পূর্ণ কাজগুলাই যারা খনকার কবিরাজ আছেন, যারা আপনারা কাজ এখনও জানেন নাই কিন্তু কবিরাজি শেখার জন্য আপনারা আগ্রহীশীল, তাহলে আপনারা এই 2টা কাজ আপনারা শিখে নেন। আল্লাহর রহমতে দেখবেন আপনারা যে কোনো মানুষকে আয়াতের ভিতরে আনতে পারবেন, যে কোনো মানুষকে যে কোনো রোগ থেকে আপনারা মুক্ত করতে পারবেন। অনেক সময় দেখা যায় জিন প্রেত ভূত পিশাচ মানুষের শরীরের সাথে আক্রমণে মানুষের ভীষণভাবে জর্জরিত করিয়া দেয়, তাই ওইসব মানুষ আনতে পারবেন। যাই হোক, দুটোটাই প্রথম এটার কথা বলি। এই তাবিজটা যখন আপনারা যে কোনো মানুষের শরীরে আক্রমণ করে যাকে আনবেন আয়াতের ভিতরে, তাহলে একটি সোত্রা পাতা নিতে হবে। সোত্রা পাতা গাছটা অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে দেখাইতেছি, আপনারা আগেই সোত্রা পাতাটা দেখেন। এই যে এই গাছটাই আপনারা নেবেন, এটাই হলো সোত্রা পাতা। মনে রাখতে হবে বন্ধুগণ, এই সোত্রা পাতার ক্ষমতা অত্যন্ত প্রবলশীল, অত্যন্ত শক্তির। যে কোনো বেদ প্রয়োজকের কাছে অত্যন্ত শক্তিশালী। এর পাতার রস দিয়ে এটা ধরলে অবশ্যই আমার হাত চুলকাবে, এজন্য আমি একটু ভয় পাইছিলাম, যাতে আমি পেস্টে শুয়ে আসছি আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য, যাতে আমার শরীরটা না চুলকায়। অবশ্যই আপনারা যারা জানেন যে সোত্রা পাতা কোনো মানুষের শরীরে যদি লাগে, তাহলে সেই মানুষটার সাথে সাথে তার শরীরটা চুলকাবে এবং তার শরীর জ্বালা যন্ত্রণা হবে, শুধু সোত্রা পাতাটা মানুষের শরীরে লাগাইলে। এর অনেকটি গুণ ক্ষমতা আছে। এই সোত্রা পাতার রস দিয়ে যে কোনো বান মারা হয়, যে কোনো কুফুরি জাদুটনা করা হয়, যে কোনো মানুষকে আনা হয় এই সোত্রা পাতা দিয়ে। সোত্রা পাতার শক্তিশালী, এই সোত্রা পাতার রস অনেক শক্তিশালী। তাই আমি আপনাদেরকে গাছটা দেখাইতেছি, এই গাছটা দিয়ে আপনারা লিখবেন, এই গাছটা রস দিয়ে আপনারা লিখবেন। রস দিয়ে যে কোনো বিচারের কাজ এই সোত্রা পাতার রস দিয়ে যদি লিখতে পারেন 100% গ্যারান্টি সহকারে কাজ হবে, এতে কোনো কাজ মিস না ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে সোত্রা পাতাটা আজকে এই সোত্রা পাতাটা দেখাইলাম। কিন্তু এই সোত্রা পাতাটা মনে করেন যে আপনি যে কোনো মানুষের এই সোত্রা পাতার গোড়া যদি খাওয়া দেন, তাহলে সে সাথে সাথে পাগল হয়ে যাব। 20 মিনিটের ভিতরে সে পাগল হয়ে কইবে পুরা পৃথিবীটা আমার। এই সোত্রা পাতার গোড়া যদি আপনি তাকে পান করে দেন, তার মানে খাওয়াই দেন কোনো কিছুর সাথে, এই সোত্রা পাতা অত্যন্ত শক্তিশালী। তাই আমি বলছি যে সোত্রা পাতা দিয়ে আপনার এই নকশাটি লিখবেন, দেখবেন আল্লাহর রহমতে উল্টা করে লেখার পরে এই বিচারের কাজ বলেন বা যে কোনো কাজই কোন না কেন, এই সোত্রা পাতার কষ দিয়ে লেখার পরে দেখবেন সেই লোকটা আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাব। যদি স্বামী স্ত্রীর ভিতরে অমিল থাকে, সে আপনার কাছে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। একটু বুঝে শুনে কাজ করবেন। পরবর্তী কাজটা আপনারা এমনভাবে কাজ করবেন যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, ওই রুগী যাতে কোনো সমস্যা না হয়।